বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগান নিয়ে। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সরিষা খৈলের পানি। এই বীজে রেখেছিলাম। এই যে এইগুলো হচ্ছে আমি গাছে ইউজ করি। এই দেখুন, এটা হচ্ছে ফুলের গাছ। মিষ্টি কুমড়া আসলে মাটির কম কারণে মিষ্টি কুমড়া হচ্ছে না। এইটা ভেন্ডি, এইটা হচ্ছে করলা গাছ, মাচাঙে উঠে গেছে দেখুন। আর এইটা হচ্ছে পুঁই শাক। করলা কিন্তু অলরেডি ধরা শুরু করেছে। এই যে মাচাঙে এই যে হলুদ ফাত আমি গেঁথে দিয়েছি মাছি পোকার জন্য। এই যে এই করলা অলরেডি ধরা শুরু করেছে এবং ভেন্ডি প্রত্যেক দিন হারভেস্ট করা যাচ্ছে এখন। আর এই হচ্ছে লাউ গাছ। এই দেখুন, দুইটা লাউ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তবে এখানে ক্যারেকের মাটি কম হওয়াতে শক্তি একটু কম। এইটাও শসা, মিষ্টি কুমড়া কিন্তু হচ্ছে না বললেই চলে, মাটি প্রয়োজন। এই দেখুন, এখানে লাউ গাছ, এখানে একটা দুইটার মধ্যে মনে হয় একটা বড় হচ্ছে না, নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন ডালগুলো মোটামুটি, লাউ কিন্তু মোটামুটি ধরেছে বলা যায়, দুইটা করে ধরেছে, আগামীতে আরও ধরবে। এইটা হচ্ছে শসা, এই যে কোকোপিটে রোপণ করেছিলাম। আর এইটা হচ্ছে চাল কুমড়া গাছ, এই তো জুমের মারফা। এই দেখুন, মাঝখানে হচ্ছে আমি আঙ্গুর রোপণ করেছি। দেখুন, আঙ্গুর গাছও আস্তে আস্তে বড় হচ্ছে। এই দেখুন, এইদিকে অলরেডি উঠে যাচ্ছে। আমি দড়ির মাধ্যমে বেঁধে বেঁধে তুলতেছি। এই দেখুন, এ হচ্ছে আমার ছাদ বাগানের সবজি চাষ। এই যে এক নজরে যদি দেখি, এখানে মাচাং করা হয়েছে। এই দেখুন, এই হচ্ছে আমার ছাদ বাগান। এইটা হচ্ছে এলাচ গাছ। আর ওইদিকে আছে এইদিকে পুঁই শাক।
এই যে ঢেঁড়স, এদিকে বৈশাখ। আর এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছের সাথে একটা তরমুজ গাছও আছে। তরমুজ গাছ কিন্তু এখনো ফলন হয় নাই, কিন্তু গ্রোথ খুব ভালো। আর এটা হচ্ছে এই যে টবের মধ্যে কলা গাছ একটা রোপণ করেছি। এই কলা গাছে কিন্তু রোগ ধরেছে কিনা। আর এটা হচ্ছে সিজনা, আর এটা হচ্ছে 12 মাসিকের মালটা। এই যে এখন আবার ফুল আসতেছে। এগুলো হচ্ছে আগের ফলগুলো, ফল থাকার অবস্থা। আরও একবার ফুল আসতেছে। এটা 12 মাসিক, এটা সিজনা। এদিকে আছে আমার আমরা, এটাও 12 মাসিক। দেখুন এটি কিন্তু পরিপক্ক হয়ে গেছে। আর এগুলো ছোট, এই যে ছোট সাইজ, এটা সবসময় ফুল ফুটে এবং ধরে। এদিকে ফুল, আর এইদিকে হচ্ছে নতুন পাতা গজাইছে। গজানো মানে হচ্ছে আবার ফুল ফুটবে। এই দেখুন, এই হচ্ছে আমরা। আর এখানে হচ্ছে আনারস আছে 2টা। আর এইগুলো হচ্ছে ফুলের গাছ। আর এইটা হচ্ছে পেঁপে, এটা কিন্তু দেশি পেঁপে। দেখি কখন ধরে। এগুলো কিন্তু ভেঙে দিতে হয়, এগুলো ভেঙে দিচ্ছি। আর এটাও 12 মাসিকের বড়ই। ফুটার কিছু ধরেছে। আর এইদিকে হচ্ছে সিজনা, এই যে এখানে সিজনা ধরেছে ওডিসি 3, যেটা 12 মাসিক বলে। আর এই হচ্ছে আমার ড্রাগন বাগান। ড্রাগনও ফুল ফুটতেছে, ফুল আসতেছে, ধরেছে। আর এদিকে টক পাতা বলে, যেটা রোজেলা, রোজেলা চাক হয় এই ফল দিয়ে, এই ফলের গাছ। আর এটা হচ্ছে হলুদ ড্রাগন, এটা ফুটবে। আর এইদিকে ফল, দুইটার মধ্যে একটা সেট হচ্ছে, একটা নষ্ট হচ্ছে। এই হচ্ছে পুরো ছাদ বাগানের অবস্থা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।